বাংলাদেশের ওষুধ শিল্প জগতের আন্তর্জাতিকভাবে স্বীকৃত জালিয়াতের নাম হলো পিনাকি ভট্টাচার্য এবং পপুলার ফার্মাসিউটিক্যালস। 2008 সালের 5 মে তৎকালীন সরকার বাংলাদেশের জনসাধারণের মধ্যে মিলটেক্স নামক কালোজ্বরের ওষুধ ফ্রিতে বিতরণ শুরু করে। এই সব কিছু তদারকিতে ছিল পপুলারের চিফ অপারেটিং অফিসার, বর্তমানে ছাগু পিনাকি ভট্টাচার্য। WHO-র কাছে যখন ঋণের আবেদন করা হয় তখন WHO এই ওষুধের মান যাচাই বাছাই করে এবং নেদারল্যান্ড থেকে একটি রিপোর্ট দেয় যে এই ওষুধে মানে মিলটেক্সে 1% মিলটেক্সেন নামক ড্রাগ নেই, এটি সম্পূর্ণই ময়দার দলা। এবং এই ওষুধ খাওয়ার পর যারা খেয়েছে রোগীরা কেউ সুস্থ হয়নি, তাদের শরীরে কালোজ্বরের ভাইরাস পাওয়া গেছে। এবং আন্তর্জাতিকভাবে এই ঋণ আর তখন এটি দেওয়া হয়নি, এটা বন্ধ করে দেওয়া হয়। এরপর তৎকালীন সরকার 5 কোটি টাকার এই ওষুধের নামে ময়দার দলা কিনে নেয়। পরবর্তীতে অবস্থার বেগতিক দেখলে 2008 সালের 11 সেপ্টেম্বর এই ক্যাপসুলের এই মিলটেক্সের বিতরণ, উৎপাদন, সরবরাহ সব কিছু নিষিদ্ধ ঘোষণা করে। সেই পিনাকি কিনা আজকে সবাইকে আদর্শের বাণী শোনাচ্ছে। এই পিনাকি আসলে উন্মাদ নেশাগ্রস্ত পাকিস্তানে রেখে যাওয়া বীজ, যে শুধুমাত্র দেশ বেচার জন্য উঠে পড়ে লেগেছে 1971-এর ইতিহাস বিকৃতি করছে, যেন সে এটা প্রমাণ করতে পারে যে 1971-এর রাজাকাররা বা পশ্চিমারা কোনো ক্ষতিই করেনি। এই দেশের ক্ষতি শুধুমাত্র জনসাধারণ যারা মুক্তিযোদ্ধা ছিল তারাই করে গেছে। এই পিনাকির এত ভয় যে সে দেশের বাহিরে বসে যত রকমের মিথ্যাচার করছে, তার যদি এত সত্যতা থাকে ভেতরে, তাহলে সে দেশের ভেতরে আসে না কেন, দেশে আসে না কেন? সে কোন বড় বাপের বেটা যে 1971-কে বিকৃতি করার জন্য সে উঠে পড়ে লেগেছে? তাহলে সে আসুক, দেশে এসে এভাবে দেশের ইতিহাস বিকৃতি করে কথা বলুক। তাহলে তার গালে, অ্যাকচুয়ালি তার গালা না, তার মাথা থেকে পা পর্যন্ত তাকে জুতা পেটা করা হবে। এই বাংলাদেশের যত শিক্ষিত নাগরিক আছে, সচেতন নাগরিক আছে, সবাই প্রস্তুত। যারা আসলে দেশকে ভালোবাসে তারা ওকে ইচ্ছা মতো জুতা পেটা করতে করতে ওর মাথার মুন্ডু যেটা নষ্ট হয়ে গেছে সেটা ঠিক করে দেবে। পিনাকি হচ্ছে 1 নম্বরে পাকিস্তানের দালাল। তা না হলে পিনাকি নিজের দেশ নিয়ে এরকম বিরূপ মন্তব্য করতে পারতো না।